হারামজাদি এই হ্যাঁ কি রে এই কয়টা খড়ি টুকাইতে তোর এতক্ষণ লাগে কখন দেখে আইছিস বাগানে আমি তো বইসাই রয়েছি অপেক্ষা করতেছি কি করছিস এতক্ষণ ঘরে যাতে কাম কাজ না করতে হয় এই জন্য দেরি করতেছিলি না হাওয়া খাইতেছিলি বাগানে মা আমি তো ঘরের সব কাজ শেষ করে আসছি ঘরে রান্না বাড়া করা ঘরে থালাবাটি ধোয়া সব কিছু শেষ করছি বিকালবেলা রান্না করা লাগবো এই কারণে একটু খড়ি টুকাইতে আইছিলাম আই হারামজাদি তোরে না কইছি আমার মুখে মুখে তর্ক করবি না কাম কাজ পারে না আবার মুখে মুখে তর্ক করতে খুব পারে কইছি একটু খড়ি আন আইসা বইসা হাওয়া খাইতেছে কেন হাওয়া খাওয়ার জায়গা কি অভাব আম্মা আমি হাওয়া খাইতে আমু কেন আমি তো কইলাম ঘরের সব কাম কাজ কইরা আমি এই খড়িগুলা টুকাইতে আইছি তাছাড়া আপনি যখন যা কন আমি তো আপনার কামটাই আগে করি এই কারণে আপনি আমার এমন করে ধাক্কা মাইরা ফালাই দিলেন আপনি তো জানেন আমি গর্ভবতী এই কি করলি তোর আমি ফালাই দিছি তোরা খালি মমের মতো ধরছি আর তুই ঠাস করে পড়ে গেলি তুই তো ইচ্ছা করে পড়ছস আমি তো ফেলাই নাই আমি তো জানি তুই পড়ে গেছস এখন আর একটু সময় নষ্ট করবি সন্ধ্যা হয়ে গেলে কাপড় ধুবি আমি তো কাপড় ভিজায় রেখেছি বালতিতে যা তাড়াতাড়ি কাপড়টা ধুইয়া শুকায় দে সুন্দর করে তারপর রান্না বাড়া কি ব্যবস্থা রাইতের সেটা ব্যবস্থা কর আমি শেফালিকে বাড়িতে যেতেছি ঘুরে আইসা আমি দেখুন তুই ঠিক মতো কাজকর্ম করছিস কিনা ওঠ ওঠ যা ব্যথা পাইছো আব্বা আব্বা ও ভাইজান ভাইজান আল্লাহ এই অবস্থা হ্যাঁ এইগুলা ভাইজান ভাইজান থাক তোর ভাইজানকে ডাকতে হবে না বৌমা কি হয়েছে তোমার তুমি ঠিক আছো তোমা বাবা মাথা ঘুরায় পড়ে গেছি শরীরটা অনেক খারাপ লাগতেছে মারে তোমারে আমি 1000 বার বারণ করেছি তুমি কোনো ভারী কাজ করবা না আর তোমারে এই লাকড়ি আনতে পাঠাইছে কে বাবা আপনি তো জানেন মা কারো কথা শুনে না সকালবেলা থেকে সংসারের সব কাজ আমার দিয়া করে আমি থালাবাটি ধুইছি সকালের খাবার রান্না করছি তারপরে উঠান বাড়ি ঝাড়ু দিছি সব কাজ শেষ করার পরে সে কইতাছে লাকড়ি আনতে যাইতে এই কারণেই আমি লাকড়ি আনতে গেছি বাবা জানেন লাকড়ি আনতে আমার একটু দেরি হয়েছে দেখা আম্মা আমার গায়ে হাত তুলছে আমার ধাক্কা মাইরা ফালায় দিচ্ছে তখন থেকেই না আমার পেটটা অনেক ব্যথা করতেছে শরীরটা অনেক দুর্বল লাগতেছে এই কারণেই হয়তো মাথা ঘুরায় পড়ে গেছে বাবা শুনলে তো ভাবি কি বলতেছে ও তুমি শুনলেও তো শুনতে পারবা না কারণ মায়ের কথা ছাড়া তো তুমি কোনো কথাই শুনতে পারো না আচ্ছা মা কিন্তু ভাবিরে ধাক্কা মারছে এখন সে কোন অবস্থায় আছে বাড়ির সবগুলা লোক কিন্তু আমরা জানি ভাবি কিন্তু গর্ভবতী এই অবস্থায় কোনো মহিলারে ভারী কাজ করতে দেওয়া উচিত না আর তোমরা তোমরা সেটা বুঝো না এখন যদি এই যে ভাবি পইরা গেল ব্যথা পাইলো এতে যদি বাচ্চার ক্ষতি হয় তখন কাকে ক্ষতি হইব আমাগো ক্ষতি হইব আমাগো বংশের প্রদীপের ক্ষতি হইব এটা আম্মা কেন বুঝে না আর তুমি তো কোনো তার প্রতিবাদ করো না তুমি কি পুরুষ আব্বা ছোটবেলা থেকে দেখতাছি মা যা কয় তুমি তাই শোনো হ্যাঁ কোন বাড়িতে দেখছো মহিলাও কথা বেডারা চলে হ্যাঁ আর তুমি তুমি আমার মায়ের কথাই চলো এই বাড়ি তোমার জায়গা জমি তোমার সম্পত্তি তোমার কিন্তু তোমার কোনো রাজত্ব নাই সব রাজত্ব মার মা যা কইব তাই হইব মারে আমি তোর মার উপরে কথা বলি না কেন জানিস তো তোর মার উপরে কথা বললে তোর মা সবকিছু ভেঙে চুরিয়ে শেষ করে এমনকি আমাদের খাবার পর্যন্ত বন্ধ করে দেয় ও খাবার খাওয়া বন্ধ করে দিব দেখা তোমরা কোনো প্রতিবাদই করবা না আর প্রত্যেকটা মানুষ যেই বাড়িতে নির্যাতন হইতেছো তার
করবা না। হ্যাঁ, আচ্ছা এইবারে খাবারটা আসে কই থেকে? হ্যাঁ, মা কি মাঠে যেয়ে কাম করে, ইনকাম করে তোমাকে খাওয়ায়? সে তো তোমাকে ইনকাম করে খাওয়ায় না, ইনকাম তো তুমিই করো। তাহলে এবার মার কথা শুনবা কেন? হ্যাঁ, এই বাড়িতে যদি তুমি প্রতিবাদ না করো না, প্রত্যেকটা মানুষ সব সময় নির্যাতন থাকবে। মারে, তুই আর মাথা গরম করিস না। আজকে তোর মা বাড়িতে আসুক, আমি এর একটা হ্যাস্ত ন্যস্ত করবই। তুই বৌমাকে নিয়ে ঘরে যা। বৌমা, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, তুমি রেস্টে থাকবা। দেখবো তোর মা কেমন করে বৌমাকে দিয়ে কাজ করায়। তো অমানবিক মানুষ হয়। মহিলার ভিতরে কোন রকম তার জ্ঞান বুদ্ধি হলো না। সারা জীবন সে একরকম রইল, আমাকেও জ্বালালো, সংসারের সবাইকে জ্বালালো। হ্যাঁ, ও কি ব্যাপার, আমি অফিস থেকে আইছি আর তুমি চিৎপাট হয়ে শুয়ে আসো, খাবার টাবার কিছু দিবা না? উঠো। দেখো, আমার না শরীরটা বেশি ভালো লাগতেছে না, মনে হয় জ্বর আইছে শরীরে। আমি টেবিলে তোমার খাওয়ানটা বাইরে রাখছি, তুমি একটু নিয়ে খাও। কি সত্যি তো তোমার গা জ্বরে পুড়ে যাইতেছে? তুমি ওষুধ টষুধ কিছু খাও নাই? আরে না, সামান্য একটু জ্বর, ঠিক হয়ে যাবে। আরে আমি দেখতেছি গা জ্বরে পুড়ে যাইতেছে, হ্যাঁ কই সামান্য একটু জ্বর। আমি যাওয়ার সময় দেখে গেলাম ভালো মানুষ, আসে দেখতেছি জ্বর। শোনো, আজকেও না মা আমার গায়ে হাত তুলছে। মা তোমার গায়ে হাত তুলছে? আমি বুঝছি। আমি তোমারে কত কইরা বুঝায়া কইলাম যে মায়ের সাথে একটু মিলাজুলা থাকো, তা না তোমার সাথে মায়ের সব সময় মানে ঝগড়া লাইগাই আছে। কি এমন হয়েছে যে তোমার গায়ে হাত দিছে মা? আমি তো মিলা থাকার চেষ্টা করি, বাড়ির সব কাম আমি করি। আজকে তো ও কারণে আমার গায়ে হাত তুলছে। আমি লাকড়ি আনতে গেছি, লাকড়ির বোঝাটা আমার কোমরে আসছিল, সে আমার ধাক্কা মেরে ফালাইয়া দিচ্ছে। আমার তখন থেকে পেটের মধ্যেও ব্যথা করতেছে আর অনেক খারাপ লাগতেছে। আমার মনে হইতেছে এই কারণেই আমার শরীরে জ্বর আইছে। থাক, তোমার আর কইতে হইব না, তুমি শুয়ে থাকো, যা করণের আমি করতেছি। আচ্ছা, তোমার বোধ বুদ্ধি কবে হবে বলো তো? মানুষের বয়স হলে শুনেছি মানুষ ধীরস্থির হয়, আর তুমি দিন দিন উত্তেজিত হয়ে যাচ্ছ। বৌমাটা অসুস্থ, গর্ভবতী, সেই বৌমার গায়ে তুমি যখন তখন হাত তুলছ। তুমি তাকে খেতে দিচ্ছ না ঠিক মতো, বাড়ির সমস্ত কাজ তুমি বৌমাকে দিয়ে করাচ্ছ। এই কাজটা কি তুমি ঠিক করছো বলো তো? তোমার আর তোমার মেয়ের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমার মুখের উপরে কথা বলো। ছেলের বউয়ের জন্য এত প্রীতি কেন? এই যে জলজান্ত বউটা আছে, হ্যাঁ, এটার জন্য প্রীতি কি একটু উতলায় ওঠে না? আর তরেও কইতেছি 2 দিন ধরে আইলো ওই মাইয়াটা বাড়িতে। ওই মাইয়ার জন্য টান কেন এত বেশি? ওই মাইয়া কি তোরে জন্ম দিছে নাকি আমি তোরে জন্ম দিছি? ছোট থেকে বড় করলাম আমি, আর ওই মাইয়ার টান টানস তুই? কি ব্যাপার? হ্যাঁ, তোমারে কি ও মাইয়া পড়া পানি খাওয়াইছে? আর তোমারে বলি, তোমারে কি তাবিজ করছে, পীড়িতের তাবিজ, যে বৌমার কথা টান টানো? তোমারে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার চোখে চোখে তাকিয়ে কখনো কথা বলবে না। মা, আজকেও তুমি তোমার বৌমার গায়ে হাত দিছো? জানো তোমার বৌমা এখন বিছানায় শুয়ে শুয়ে কাতরাইতেছে, তার গায়ে জ্বর আসছে। আর এগুলো নাটক করে। আইতে না আইতে নালিশ করে দিল। কিসের জ্বর আইছে দেখ গা, বগলের তলে রসুন থুইয়া জ্বর আনাইছে ওই আমারে খারাপ বানানোর জন্য, বুঝছস? ওগুলো আমি বুঝি, তুই যতই কষ্ট না কেন আমি এগুলা বিশ্বাস করি না। মা দেখো, তোমার বৌমা তো গর্ভবতী, এখন তার সেবা যত্ন দরকার। দেখো এখন তুমি যেভাবে তার অত্যাচার করতেছো, শুনলাম তুমি তার গায়ে হাত দিছো, ক্ষতি হলে তো তার হইব না, হইব আমার সন্তানের। তোমার তো একবার বোঝা উচিত এটা মা। কি কইছ তোরা? আমি ওরে মারছি, ধাক্কা দিছি, পইরা গেছে, এসব না, মোটেই না। খবরদার ওর কথা বিশ্বাস করবি না। আমি কিছুই কই নাই, একটু খালি এরকম ধরতে গেছি, ধরার আগেও পইরা গেছে। এগুলো নাটক, এগুলো আমি সব বুঝি। এগুলো কইয়া ঘরে কাজকর্ম যাতে না করতে হয়, আর তোর কাছে আমারে খারাপ বানাইবো, এগুলো সব ওর অভিনয়, আমি সব বুঝি। খবরদার
বউয়ের পক্ষ নিয়ে আমার কাছে কৈফিয়ত চাইতে হবি না, তাহলে তোর হাল যে কি করুম আমি। যা আমার চোখের সামনে থেকে সরে যা, যা। বুঝলাম তোমার কথা ঠিক আছে মা, তার গায়ে তো জ্বর আসছে, তুমি তো একবার অন্তত পক্ষে তারা দেখতে যাইতা, তুমি তার দেখতে পর্যন্ত যাও নাই। তোমার কি উচিত ছিল না তোমার বৌমার পাশে যে একটু বসা, তার অবস্থা কি এটা একটু দেখা? কি কইলি? তোর বউ জ্বর আইছে? হ্যাঁ, আর আমি খাইছি কি না খাইছি সেটা কি খবর নিছস? আইসা আইসা তো বউর হুন্দলের মধ্যে ঢুকছস। মার ঘরে কি একটু চুপি মেরে দেখছিলি? মা তুমি কি খাইছো? বউয়ের গোলাম, বউয়ের সামসা। যা চোখের সামনে থেকে যা, তোরা আমার দেখতে ইচ্ছা করতেছে না। সর। তোমার কি সমস্যা? সারা রাতকে এখানে পুতুলের মতো বসে থাকবে নাকি? যাও বিছানায় যাও। তোর কি হয়েছে? তুই কি আমার সাথে ঘুমাবি নাকি? যা তোর ঘরে যা। আইসে সব মায়ের দোষ ধরতে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনি কেন এসেছেন আমার বাড়িতে? বিয়ান, আমি আমার বৌমারে নিতে আইছি। কি? আপনার বৌমারে আপনি নিতে আইছেন? আপনার মনে নাই যখন আরে পিটাই অত্যাচার করে বাড়ি থেকে বাই করে দিছিলেন, আমার বাড়িতে পাঠাই দিছিলেন, তখন মনে ছিল না যে বৌমারে আবার দরকার হবে, আবার আসবেন? বিয়ান, আমার বৌমারে নিতে আইছি। যান যান, আপনি এখান থেকে যান। আমি আমার মাইয়ার ওই বাড়িতে আর কোনোদিন যাইতে দিব না। বিয়ান, আমি তো আপনার মায়ের গায়ে হাত দিই নাই, এই একটা ডিম বাজের কথা বলছিলাম, একটু লবণ কম হয়েছিল, এই জন্য একটা কথা বলছিলাম আর কি। কি কইলেন? আমার মায়ের ডিম ভাজতে দিছিলেন? ও, আমার মেয়ে কি ডিম ভাজতে পারে না? হ্যাঁ, এখন তো একটুখানি বাইরেছে, এরপরে তো অনেক বাইরে। কখন কি করছেন? আপনার ছায়া যেন আমার ত্রিসীমানায় না দেখি। যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। মা, তুমি আমার শ্বশুরের সাথে কেমন ব্যবহার করছো? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কখন আইছেন? এই তো মা, তোমারে নিতে আইছি, চলো যাই। এই, কি কইলেন? বাড়িতে যাইবো মানে? আপনার না আমি কইলাম আমার মেয়ে আপনার বাড়িতে যাইবো না। যাইবো না মানে যাইবো না, আপনি যান। মা, কি কইতাছো তুমি? আমি কি তোমাকে একবারও কইছি যে আমি আমার স্বামীর বাড়িতে ফিরে যাবো না? আমার শ্বশুর যেহেতু আমারে নিতে আইছে, আমি আমার শ্বশুরের লগে চলে যাবো। কি কইলি? তুই তোর শ্বশুরের সাথে যাবি? যা যা, দেখি তোর কলজার পাটা কত বড়। এক পা বাড়া, একের পা ভাঙ্গা হাতে দিয়া দেবো। যদি না দিতে পারি, আমার নামও রিনা না। বিয়াই, আপনি রাগারাগি করেন না, বৌমা যখন যাইতে চাইছে তো বৌমারে আমার সাথে দিয়া দিন। বিয়াই চুপ! আর একটা কথা আপনি বলবেন না। আর তুই আমার মেয়ে হইয়া তোর শ্বশুরের সামনে আমার অপমান করস? তোর মজা তো আমি পরে দেখাইতেছি, ঘরের ভিতরে নিয়া। যা যা, ঘরে যা যা। আপনি দাঁড়াইছেন কেন? যান, আপনিও যান। এই দাঁড়ান। ছোট লোকের মতো মিষ্টি আইন না আমার মিষ্টি ফেরত নিয়ে যেতেছে। যান, আনছে তো এক প্যাকেট মিষ্টি। আরে ভাই, আমি এত কিছু জানতে চাই না। আমি রাত 11টার মধ্যে আমার শিপমেন্টের মাল রেডি করতে চাই। আমি চাই না আমার বাইরের কাছে আর কোনো গালি শুনতে, বুঝেন নাই? সকালবেলা গাড়ি আইসে, আমি এখন অফিসে যাইতে পারি নাই, আপনার পরে পরে শুনতেছি বারবার। আপনি কাজ রেডি করেন, রাখেন, পরে কথা কইতেছি। তোমার চা। দেরি করলা কেন তো? এই শোনো, আমি কিছু কথা কইতে চাইছিলাম। কি কথা কও? আজকে লায়লার শ্বশুর আসছিল লায়লারে নিতে, কিন্তু মায়ে তো লায়লারে যাইতে দিলই না, বরঞ্চ আরো ওর শ্বশুরের অনেক অপমান করছে। ঠিক করছে, আমার মায়ে ও শ্বশুরে তো অপমান করছে। আমার লগে যদি দেখা হইতো না, আমি যে কতগুলান কথা শুনাইতাম তুমি কল্পনাও করতে পারতেছো না। কেন কথা কইবো না? হ্যাঁ,
আমার ছোট্ট একটা বোন তাদের সংসারে পাঠাইছি। আমার বোনটার সংসারে কি 10 জন লোক আছে? মাত্র 2 জন লোক, তার শ্বশুর আর আমার বোন। এই তো সংসার। স্বামীডারে পাঠাইছে বিদেশ, সে শান্তি মতো কাম করতেছে। আর শুরু করছে কি, সে মুরব্বী মানুষ, আমার বোনটার পরে সারাদিন অত্যাচার অত্যাচার অত্যাচার। বাড়ির মধ্যে আইছে, তারপরেও সে কথা শুনাইতে আইছে এই বাড়ির মধ্যে। কেন? সুন্দর কত কথা কইতে পারতো না? এত কথা তার কেন কইতে হইব? মা তো ঠিকই করছে। ও, তুমি আইছো আবার উকালতি করতে, তাই না? এই, আমার আব্বারে দেখছো কোনোদিন তোমারে কোনো কথা শুনাইতে? হ্যাঁ, সে তো বৌমা বৌমা বলতে পাগল। আমার বাপের দিকে একবার চিন্তা করো, আর আমার বোনের শ্বশুরের কথা একবার চিন্তা করো। এই তো ভালো মানুষ না, আবার আইছো উকালতি করতে। আমার আর কিছু কথা আছিল। কি কথা কইবা কও? তোমার মা আমার এই অবস্থায় সংসারের সব কাজ করায়, তার মধ্যে গায়েও হাত তুলে। দেখো, ডাক্তার তো কইছে এই অবস্থায় আমার কোনো কাজ না করতে। যদি বেশি আমার উপরে চাপ পড়ে তাহলে তো আমার সন্তানের ক্ষতি হইব। আচ্ছা, একটা কথা কও তো, হ্যাঁ, সকাল হইতে পারলো না, শুধু তোমার অভিযোগ অভিযোগ অভিযোগ। একখান চা চাইছি, নিয়ে আইসো আধা ঘন্টা পর। গাড়ি আইসা দাঁড়ায় আছে, আমার অফিসে জঞ্জাল, আবার বাড়ির মধ্যে সংসারের মধ্যে জঞ্জাল। কি শুরু করছো তুমি? এই, তুমি কি কইলা? তোমার মা? ওইটা কি আমার মা? তোমার মা না? হ্যাঁ, তোমার শাশুড়ি না? কইতে পারতা না যে আম্মা আমার সাথে এইগুলা করছে? বলতেছো তোমার মা। কেন, আমার মায়ের তোমার সহ্য হয় না? হ্যাঁ, সে তো নিজের মায়া মনে কইরা তোমারে কাজগুলা শিখাইতেছে, আর সেইটারে তুমি মনে করতেছো তোমার অত্যাচার করতেছে। পেটের ডা যে হইছে, এই পেটের ডা দুহাই দিয়া আমার আর কত কথা শুনাইবা তুমি? সকালবেলা আসে অশান্তিতে, অফিসের ঝামেলা, এদিকে বাড়ির মধ্যেও ঝামেলা শুরু করছো। ফেল ফেল করে আবার তাকায় আছে। যাও এই জায়গা থেকে। না, আমি তো মার সব কথা শুনি। যখন যেই কাজ করতে কয় আমি সব কাজ করি, কিন্তু তারপরও একটু দেরি হয়ে গেলে মা আমার লোকে চিল্লাচিল্লি তো করে, আবার গায়ে হাত তুলে। আমি তোমার কাছে কমু না কার কাছে কমু কও? হ, আমার কাছেই তো কইবা। আমি কইয়া শান্তি পাইছো? এখন আমারে শান্তি দাও। আমার চোখের সামনেতে গেলে আমার ভাল লাগে। ফেল ফেল করে তাকায় আছো কেন? যাও এই জায়গা থেকে। দেখছো, স্যার কাপটা পর্যন্ত নিয়ে যায় না। কারে নিয়ে সংসার করতেছি আমি? আমার স্বামীও আমারে বুঝে না। আমার শাশুড়ি আমার এত কষ্ট দেয়, আমি কার কাছে কমু? ওর কাছে কইলে ও আমার শাশুড়ির পক্ষ নিয়ে আমার লোকে ঝগড়া করে। এই বাড়িতে আমার কোনো মূল্য নাই। না না, আমি আমার সন্তানের ক্ষতি হইতে দিব না। আমার জীবন থাকতে আমি এখনই এই বাড়ি থেকে পলাই যাবো। আমি এখনই যাবো। ভাবি, ব্যাগ নিয়ে কই যাইতেছো? আমি আমার বাপের বাড়ি যাইতেছি। হায় আল্লাহ, কি কইতেছো তুমি? এই অবস্থায় তুমি তোমার বাপের বাড়িতে যাবা? যাইতে হইব না, ব্যাগ নিয়ে ভিতরে চলো। দেখ বোন, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার আটকায়ও না। মা এখন বাড়িতে নাই, সে জানতে পারলে আমার গায়ে হাত তুলবো। আমার তুমি যাইতে দাও, আমি এখন যাইতে চাই। শোনো, তুমি যদি এখন তোমার বাপের বাড়িতে চলে যাও, আর মা যদি সেটা না জানে, তখন সে বাড়িতে এসে কি করবো তুমি বুঝতে পারতাছো? বাড়ির মধ্যে হট্টগোল লাগাই দিব। আর তারপর তোমার বাপের বাড়িতে যাইয়া তোমার যেমনি হোক নিয়ে এসে তারপরে আবার তোমার গায়ে হাত তুলবো। তাই কইতেছি কি, যাওয়ার দরকার নেই। আমি তোমার সুন্দর করে টেক কেয়ার করবো। অনেক ভিতরে চলো। না বোন, এই জায়গায় আমি আর থাকতে পারতেছি না। আমার অনেক কষ্ট হইতাছে, তুমি আমার যাইতে দাও। আমি জানি এই বাড়িতে থাকতে তোমার কষ্ট হইতেছে, তারপর আমি তোমার অনুরোধ করতেছি, তুমি কোনো হট্টগোল বাঁধায় না বাড়িতে। মা আসার পরে মার কাছ দিয়ে পারমিশন নিয়ে তারপরে যেও। শোনো বোন, তুমি তো এই বাড়িতে অনেকদিন ধরে আইছো, কই মারে তুমি কোনো কথা শুনাইতে পারছো? পারো নাই। সে কারো কথা শুনবো না। সে যেইভাবে আমার উপর অত্যাচার করে, আমার জীবন যাইবো যাইবো, সাথে আমার সন্তানেরও জীবন যাইবো। আমি কেমনে সহ্য করবো আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়? দেখ বোন, তুমি বোঝার চেষ্টা করো, আমার তুমি যাইতে দাও।
যে কোনো সময় মায়ে পড়তে পারে, পরে আবার আমার গায়ে হাত তুলবো, আমি এটা সহ্য করতে পারবো না, আমার যাইতে দাও। মা কি তার নাতিরে মাইরে ফেলবো? কে কেমন কথা কইতেছো? আমি বাড়িতে আছে, দরকার পড়লে তোমার যত কাজ আমি করবো নি। যাইও না ভাবি, তুমি আমার কথা একবার শোনো। না, আমি আর এই জায়গায় থাকতে চাই না, তুমি আমার যাইরা দাও, আমার যাইতে দাও, আমি এখনই যাবো। না ভাবি, আমি তোমারে যাইতে দেবো না এই অবস্থায়, ভিতরে চলো। না বোন, আমার তুমি যাইরা দাও, আমার যাইতে দাও। আরে মায়া ওর আগে আমার যাইতে হইব। আমার কথা একবার শোনো। এখন কি হইব? মারে না করলে তো মা বাড়িতে এসে ঝামেলা করবো, মারে যাই করতে হইব। তোমার এর আগেও আমি কইছি, তুমি কথাই শোনো না। দেখো পানিগুলো কমে গেছে আর মাছ মরে যেতেছে, তো মাছ চাষ করে কি লাভ যদি মইরাই যায়? আরে তুমি কোনো চিন্তা করো না, আমি জেলেদেরকে সংবাদ দিয়েছি, ওরা কালকে এসে মাছ তুলবে। মা, মা, আব্বা, আব্বা। এবারে মাছ তো অনেক বড় হয়েছে, অনেক লাভ হইব। মা, মা, তোমাদেরকে সব জায়গায় খুঁজতেছি, কোথাও খুঁজে পেলাম না। এদিক দিয়ে অঘটন ঘটে গেছে। কি অঘটন করছে? ভাবি বাড়ি থেকে চলে গেছে। কি কস? হ্যাঁ। তোর ভাবি বাড়ি থেকে জায়গা তুই ধরে রাখতে পারলি না? মা, অনেক চেষ্টা করছি, তারা অনেকবার অনুরোধ করছি যে বাড়ির থেকে যায়েন না। এই প্রেগনেন্ট অবস্থায় বাড়ির থেকে বাইরে গেছে। আরে যাইবো না, ও তো একটা চোর। যেই দেখছে আমার বাড়িতে নাই, সেই তখনই সবকিছু গুছায়া সোনা দানা টাকা পয়সা নিয়ে বাপের বাড়িতে গেছে ওইটা দিয়ে আইতে। মা, তুমি আর ভাবির নামে মিথ্যা কথা বইলো না। ভাবি কেমন মানুষ সেটা আমরা সবাই ভালো করে জানি। তুমি ভাবির উপর যে পরিমাণ নির্যাতন করো, কোনো মায়াকে এই বাড়িতে থাকবো? আর তোমার তো বোঝা উচিত, ভাবির পেটে আমাকেও বংশধর, তার উপর তুমি কিভাবে নির্যাতন করো? একটা মায়ার কত নির্যাতন সহ্য করব? তাই কইতাছি মা, ভাবির উপরে নির্যাতন করা বন্ধ করো, সুন্দর করে ভাবির বাড়িতে নিয়ে আসো। তোমার মাইয়া তো ঠিকই কইছে, তুমি যেইভাবে বেটার বইয়ের উপর অত্যাচার করো, এইটা যদি তোমার মাইয়ার উপরে কেউ অত্যাচার করতো তাহলে কি তুমি মাইনে নিতে পারতা? আচ্ছা, তুমি বৌমারে মাইয়ার মতো দেখতে পারো না? আচ্ছা, তোমার মাইয়া যদি গর্ভবতী হইতো তাহলে কি তুমি এই অত্যাচার করতে পারতা? তোমার মাইয়া শ্বশুর বাড়িতে ডিম ভাজতে গিয়ে লবণ কম দিছে, এই নিয়ে শ্বশুর ওরে দুটো কথা কইছে, এর লাইগা তুমি মাইয়ারে আনা ঘরে আটকায় রাখছো, যাইতে দিচ্ছ না। অথচ তুমি বৌমার উপরে কত অত্যাচার করো, বৌমারে কি তুমি একবারও মাইয়া ভাবতে পারো না? চুপ করা। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি, ওই ফকিন্নির মাইয়া রে তোমরা লাইট দিয়া দিয়া মাথায় তুলছো। আমি যদি টাইটে না রাখি এরপরে তো আমার মাথায় উঠবো, নামামো কেমনে আমি? তাই আমি সবসময় টাইটে রাখি। আর অত্যাচার করি কই থেকে? আমি অত্যাচার করি, কিছু কইলেই অত্যাচার হয়ে যায়। দেখো, বৌমা যখন আজকে ওর বাপের বাড়ি যাচ্ছে, যাইতে দাও। বৌমার বাচ্চা কাচ্চা হইলে আমরা গিয়ে নিয়ে আসবো, এখন আর ওকে আনতে যেও না। এই চল, বাড়ি চল। এই তুমি চুপ করো। ওই ফকিন্নির মাইয়া বেশি দূর যাইতে পারে নাই, আমরা যাই ধইরা ফেলামো। চল চল যাই, চল চল চল। এই ফকিন্নির বাচ্চা কই যাস? যে দেখছস আমরা ঘরে নাই, খালি ঘর পাইয়া সোনা দানা টাকা পয়সা এই ব্যাগের মধ্যে ভরছস। ওরা কি করবি? তো বাপের বাড়িতে নিয়ে যাইতেছস? হ্যাঁ, তোরে আমি বাপের বাড়ি যাও আমি বন্ধ করো। হ্যাঁ, তুই বাপের বাড়ি যাস? আমি চুরি করি নাই, আপনি আমার ব্যাগ খুলে দেন, আমার চেক করে দেন, আমি কিচ্ছু চুরি করি নাই। চুরি না করলে চোরের মতো যাইতেছস কেন? আমরা কেউ ঘরে নাই, আমার মাইয়া তোরে ঠেকাইছে, তাও তুই থামস নাই। যেই আমরা ঘরে নাই, এইটাই চোর। চোরেরা এইভাবে চুরি করে যায়, তুই চোর। না মা, আমি যাইতাছি আমার পেটের সন্তানটারে বাঁচানোর লাইগা, কারণ এই জায়গায় যদি আমি থাকি তাইলে আমার পেটের সন্তানটা বাঁচবো না মা। আপনার অত্যাচারে আমার বাচ্চাটার আমি হারামো। আই হারামজাদি, আই হারামজাদি, ওই কি করবি? আমি তোরে অত্যাচার করি? হ্যাঁ, এসব মিশা কথা কইয়া বাড়ি থেকে ভাইগা যাবি? তুই যদি যাস গা, আমার গা গত টিপবো কে? বাড়ি কাজকর্ম করবো কে? হ্যাঁ মা, তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভাবির গায়ে হাত তুলতেছো? তোমার না একবার বলছি ভাবির গায়ে তুমি আর হাত তুলবা না, তারপরে তুমি এসব করতেছো কেন? এই তুই চুপ কর, যেটা বোঝস না সেটা কথা কবি না, আমারটা আমারে দেখতে দে। হ্যাঁ,
তোমার মাইয়া বোঝে না, আমি বুঝি না, সব শুধু তুমিই বোঝো। একদম চুপ করো, মেয়েদের ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। চল চল চল, আজকাল কথা কর। চল চল। মা ব্যথা পাইতেছে। ও মা গো, ঘর দুয়ার ফালায় রাখা সব গেছে কই? হ্যাঁ চল হারামজাদি, না পাই আমারে। হ্যাঁ আরে কি 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 হইছে? ওরে চুল ধরে মারতেছো কেন? মারবো না, কি করবা? তোর বউ কি করছে জানোস? আমি বাড়িতে ছিলাম না, তোর বাপে নিয়ে বিলে গেছি মাছের খবর নিতে, আর এদিকে সব জিনিসপত্র গহনা গাটি টাকা পয়সা যা ছিল ব্যাগে করে পালাইতেছিল, বাপের বাড়িতে দিয়ে দিতেছিল। কি কি শুনতেছে এইগুলা? না না, আমি কোনো চুরি করি নাই, আমি চুরি করি নাই, আমি কিচ্ছু নেই নাই। আমি শুধু আমার বাপের বাড়ি যাইতেছিলাম। আর আমি যাবো না কেন কও? এই বাড়িতে কেউ আমার কোনো খেয়াল রাখে না, এই বাড়িতে কোনো মূল্য নাই আমার। আমার উপর যে অত্যাচার হইতেছে, আমার মনে হইতেছে আমার সন্তানটারে আমি হারামু। আমি আমার সন্তানের কোনো ক্ষতি হইতে দিতে চাই না, এই কারণে কোনো উপায় না পাই আমি আমাকে বাপের বাড়ি যাইতেছিলাম। আমি চুরি করি নাই। একটা মেয়ের বিয়ের পরে তার আপন মানুষ কারা হয়? তার শ্বশুর বাড়ির মানুষ। আর একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে। আর তোমাকে বাড়িতে আওয়ার পর থেকে আমার শ্বশুর আমারে তার মেয়ের মতো আদর করছে, স্নেহ করছে। আর আমার ননদ আমার নিজের ছোট বোনের মতো, সে আমারে সব সময় বাবির সম্মানটা দিছে। কিন্তু আমার শাশুড়ি, সে আমারে আপন করে নিতে পারে নাই। কিন্তু বিশ্বাস করো, এই বাড়িতে আসার পর থেকে আমি সবাইরে অনেক আপন মনে করছি। কিন্তু মা কি লেগে আমার আপন করে নিতে পারে নাই আমি জানি না। তার কাছে তো আমি মানুষ না, আমি অমানুষ। আমারে যখন যা মন চায় তাই কয়, যেমনে কাটাইতে ইচ্ছা করে এমনে কাটায়। তার উপরে আমার গায়ে হাত তুলে। ঠিক আছে, আমার উপরে অত্যাচার করুক, আমার কোনো কষ্ট নাই। তার বংশের প্রদীপ আমার গর্বে। সে ওইটাও একটু ভাবলো না যে তার কি হইব আমার উপর অত্যাচার করলে। সে যখন যা কয় আমি সব মাইনা নেই, কিন্তু যে একবারও আমার কথা চিন্তা করে না যে এই মানুষটারে যদি এত অত্যাচার করি ওর পেটের সন্তানের ক্ষতি হইব। আমি না দিন দিন অবাক হয়ে যাই। আমি সেই কষ্টে আমি তোমার কাছে গেছি আমার কষ্টের কথা কইতে। তুমি তো আমার স্বামী, এই বাড়িতে সবচেয়ে আপনজন, আমার সুখ দুঃখের সাথী। আমার কষ্টের কথা যদি তোমারে না কই, তোমারে না বুঝাইতে পারি, আমি কারে বুঝাবো? সেই তুমিও মার পক্ষ নিয়া আমারে যাইছা দায়ী কও। আমি ভাইবা দেখলাম যে এই জায়গায় যদি আমি থাকি বেশি দিন, আমার সন্তানটা আমি বাঁচাইতে পারবো না। আর আমি বাইসা থাকতে আমার সন্তানের আমি কোনো ক্ষতি হইতে দিব না। এই কারণে এই বাড়ি ছেড়ে আমি চলে যেতে চাইছি। মা, তোমার বৌমা এগুলা কি কইলো? তুমি কইলা সে বাড়ির থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাইতেছিল, তাই তুমি পথের মধ্যে তারে ধরছো। আর এখন এগুলা কি শুনতেছি? এই সংসারটারে বাঁচানোর জন্য, আমার সন্তানরে বাঁচানোর জন্য সেই ঘর থেকে পালায়া বাঁচতে চাইছিল। সে তো একটা মিথ্যা কথা কয় নাই। তার চোখের পানি কোনো মিথ্যা হইতে পারে না। মা, তুমি আমারে ছোটবেলা থেকে যেইটা বোঝাইছো আমি সেইটা বুঝছি। আমার বউ আমারে যখন যা কইছে আমি ওর কথার গুরুত্ব দেই নাই, কিন্তু আজকে আমার বংশ প্রদীপ বাঁচানোর জন্য সেই ঘর ছেড়ে পালাইতে চাইছে। মা, তুমি একটা নারী, আর একটা নারীর মাতৃত্বের কষ্ট তোমার তো বোঝা উচিত। আজকে আমি তোমার সন্তান হয়ে তোমার সামনে জোর গলায় কথা কইতাছি। মা, তুমি যেটা করছো না এটা ঠিক করো নাই। তোমাদের সাথে আমার বউ থাকলে সত্যি সত্যি মরে যাইতো। ও যেটা করতেছিল ঠিক করতেছিল। এখন তো মনে হইতাছে এই সংসার থেকে আমাদের দুইজনেরই পালানো উচিত। হ্যাঁ হ্যাঁ, বউর পক্ষ নিয়ে কথা কস নে, বউর পক্ষ নিয়ে কথা ক।
ও যে একটা অন্যায় করলো, চুরি করে বাড়ি থেকে চলে যেতেছে, তোর সন্তানের কথা কইলে? এইরকম চোরের পেটে চোরই জন্ম হয়, এই জন্য আমি ওরে যাইতে দেই নাই। ওরে যদি আগে থেকে শিক্ষা না দেই, পরে কি হইব? তোর পোলা চোর হইব। এখন এসে মায়ের দোষ ধরতে, মায়ের দোষ ধরার জন্য এক পায়ে খাড়া। হ্যাঁ, বউ যে কত অন্যায় করে সেইটা দেখো না। ভাইজান, তুমি তো সারাদিন অফিসে থাকো, তুমি তো আর ভাবে ঠিকঠাক মতো খোঁজ খবর নাও না। যেই দিন থেকে আমি এই বাড়িতে আইছি সেই দিন থেকেই দেখতাছি মা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ ভাবির উপর নির্যাতন করে। বাড়ির যত কাম আছে সব কাজ ভাবিরে দিয়ে করায়, এমনকি ভারী কাজটা পর্যন্ত। কেন মা চাইলে করতে পারে না? করে না। তুমি যখন অফিস থেকে বাসায় ফেরো তখন ভাবি অনেক চেষ্টা করে তোমার সাথে সবকিছু শেয়ার করার, কিন্তু তুমি তখন কি করো? ভাবিরে ধমক দিয়ে বসায় রাখো, ভাবির কথা শোনার একবারও চেষ্টা করো না। ভাইজান, মা না হয় না বুঝে, আব্বা না হয় না বুঝে, কিন্তু তোমার বোঝা উচিত ভাবির পেটে তোমার বংশধর, তোমার সন্তান, তার টেক কেয়ার তোমার করা উচিত। এইটাকে তুমি ভুলে যাও? হ্যাঁ, প্রতিদিন দেখি ভাবির একটু কাজে ভুল হইলেই মা ভাবির গায়ে হাত তোলে। তুমি তো সবকিছু জানো, কিন্তু তারপরও মুখ বুঝে সহ্য করো, কারণ আব্বার তুমি হইলো কাপুরুষ। তোমাকে না ঘরের মধ্যে চুরি পইরা বসে থাকা উচিত। এই যে আমি শ্বশুর বাড়ি থেকে এই বাড়িতে চলে আইছি, কেন আইছি তোমরা জানো না? একটা ডিম বাজছিলাম, সেখানে লবণ একটু কম দিছিলাম। আমার শ্বশুর আমার একটু কথা শুনাইছিল। মা কি করলো? আমারে ফোন দিয়ে কইলো, চইলাই ওই বাড়িতে তোরা থাকতে হইব না। আমার মেয়েরে দিয়ে কাম করায়, খুব বড়াই করে। নিজের মেয়ে দেখে তার অনেক কষ্ট লাগে, কিন্তু পরের মেয়েরে দিয়া 24টা ঘন্টা কাম করায়, তার কোনো কষ্টই লাগে না, কারণ সে তো পরের মেয়ে, নিজের রক্ত না। শোনো মা, আমি আর এই বাড়িতে থাকবো না। ভাবছিলাম এই বাড়িতে আইলে মনে আমার একটু শান্তি হইব, কিন্তু এই বাড়িতে কোনোদিনও শান্তি হইব না, শুধুমাত্র তোমার কারণে। আমি আমার শ্বশুর বাড়িতে চলে যেতেছি। যেই দিন তোমার ছেলের বরে নিজের মেয়ে মনে করতে পারবা, সেই দিন আমাকে বাড়িতে যাইব আর আমার সাথে কথা বলি, আর জীবনে তোমাকে বাড়িতে আনবো। এই 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 দাঁড়া! কি রে, তোর বোনটা তোর চোখের সামনে চলে গেল, তুই থামাইলি না? কি ব্যাপার, কেমন ভাই হইছস? থামা! না, ও যেটা করছে এটা আরো আগে করা উচিত ছিল। তোমার মায়া, তুমি যে থামাও, যা মন চায় এটা করো। এই দাঁড়ায় আছো কেন? চলো ঘরে চলো। কি ব্যাপার, তুমি আজ দাঁড়াই রইলা? মেয়েটা চলে গেল, কিছু বললা না। পোলার বউরে নিয়ে ঘরে ঢুকলো, তাও কিছু কইলা না। হ্যাঁ, বেশ করছে, খুব ভালো করছে। মেয়েটা এবার বুদ্ধিমানের মতো কাজ করেছে। ও যদি তোমার কথায় এ বাড়িতে থাকতো না, তাহলে ওর সংসার ও বাঁচাতে পারতো না। সাব্বাস, আমি আমার মেয়েকে ধন্যবাদ জানাই। বাহ, যে যার মতো চলে গেল, আর আমি কি করবো এখন? হাই তোলস না, বউয়ের কোলের থেকে তোরে তুলে নিয়েছি, ঘুম যায় না। এই আমার মাইয়াটা যে গেছে, খেয়াল করছিস তুই? আচ্ছা তোর বোন হয়, তুই খেয়াল করছিস একবার? বোনের খবর নিছস যে মা বোনটা গেছে? এই কেমন ভাই হইছস? হ্যাঁ, ভাই হয়ে বোনের খোঁজ নিছস? না জানি আমার মাইয়াটার উপর ওই বাড়িতে কত অত্যাচার হইতেছে, আর এখানে বৈশা বৈশা হাত তোলে। শোনো, তোমার মাইয়া ওই বাড়িতে ভালোই আছে। তোমার মাইয়া ওই বাড়ি থেকে রাগ করে আসছিল, 2 দিন থাকছে, রাগ পড়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে। আর আমার মায়ের বাড়িতে তোমার মতো শাশুড়ি তো আর নাই যে উঠতে বসতে প্যাদানি দেবে। বৌমার সঙ্গে তুমি কি শুরু করছো? বৌমা তো একটা মানুষ, বৌমা কত কষ্ট পায়। আমাদের বৌমা কত মাটির মানুষ, তুমি কত খারাপ ব্যবহার করো, বৌমাকে খেতে দাও না, তারপরেও বৌমা মুখে মুখে কখনো কথা বলে না, নিজের কষ্ট নিজেই বুকে চাপে রাখে। তোমার মেয়ের কষ্ট হবে বলে তোমার বুকটা ফেটে যাচ্ছে, আর বৌমার বাবা মা যদি এই কথা জানে যে তার মেয়ের সঙ্গে তুমি এত অত্যাচার করো, তাহলে তাদের কষ্টটা কত হবে একবার চিন্তা করেছো? একটাও কথা কইবা না। নিজের মাইয়া চলে গেছে সেই দিকে তোমার কোনো খেয়াল নাই, আর বেটার বউয়ের দিকে এত খেয়াল। বেটার বউ কষ্ট পাইতেছে,
তার বাপ মা কষ্ট পাইতেছে সেই দিকে তো খুব খেয়াল, আর আমার মাইয়াটার দিকে তো কোনো খেয়াল নাই। মাইয়াটার জন্য যে আমার কষ্ট হইতেছে, আমার বুকটা ফাইটা যেতেছে, সেই দিকে তোমাদের খেয়াল আছে? আমার দুঃখ আমি কারে দেখাবো? হায় হায় রে, আমি এসব কারে কইতেছি? হ্যাঁ, যার চশমার ডান্ডি ভেঙে গেলে 10 টাকা খরচ করে তার সারানোর মুরদ নাই, তারে আবার আমি এইসব কইতেছি? মা, আব্বা এই বাড়ির কর্তা, তার সাথে এইভাবে কথা বলাটা ঠিক না। আর তাছাড়া আমি বইসা আছি, আমার সামনে তুমি আব্বার সাথে যে ধরনের কথাবার্তা কইতাছো, আশপাশের মানুষ যদি শোনে তাহলে কি কইব কত? মা, তুমি তোমার বৌমার উপরে অত্যাচার করো, নির্যাতন করো, আমি এটা চুপচাপ মুখ বুঝে সহ্য করতে পারি, কিন্তু তাই বলে তুমি আমার সামনে আব্বার অপমান করবা, এটা কিন্তু আমি মাইনা নিব না। এই চুপ, একটাও কথা কবি না। বাপের ওকালতি শুরু করছে। কয় টাকা দেয় বাপে ওকালতি যে করস? বিনা পয়সা ওকালতি করস না? বউয়ের আঁচলের তলে শুয়ে থাকস, এই তো বেশি। বইনের দিকে খেয়াল আছে? কেমন ভাই হইছিস তুই? হ্যাঁ, যা যা আমার চোখের সামনে থেকে সর, আমি দেখতে চাই না তোরে। মা, আমরা কিছু কইতে গেলেই তুমি খালি কও যে আমি নাকি বউয়ের পক্ষ নিয়ে কথা কই। মা, যেটা সত্য সেইটাই কই, যেটা চোখে দেখি সেইটাই কই, অন্যায় তো কিছু কই না। এই চুপ, কিছু কইলেই বউয়ের পক্ষ নিয়ে কথা কয়। গর্ভবতী যেন আমরা আর হই নাই। ও আল্লাহ, আল্লাহ গো, ও গো, তুমি কই? কই তুমি? আমার পেটটা ব্যথা করতেছে, আমার অনেক কষ্ট হইতেছে। কই তুমি? কই? আমি আর সহ্য করতে পারতেছি না গো। ও আল্লাহ, আল্লাহ গো। মা, আব্বা, তোমার বৌমা শিক্ষা দিল না? কি হলো? কই তুমি? আমার অনেক খারাপ লাগতেছে, আমার অনেক পেটটা ব্যথা করতেছে। কি হয়েছে তোমার? আমার অনেক কষ্ট হইতেছে, আমার হাসপাতালে নিয়ে যাও। কান্দো না, কিছু হইব না। আব্বা, মা, তোমার বৌমার মনে হয় প্রসব বেদনা উঠছে। চলো না মা, তোমার বৌমারে নিয়ে হাসপাতালে যাই। আরে কোনো প্রসব বেদনা ওঠে নাই, এগুলো সব নাটক নাটক। মনে হয় যেন আমরা কোনোদিন মা হই নাই। হ্যাঁ, দুইটা বাচ্চার জন্ম দিছি, এরকম প্রসব বেদনা আমাদেরও উঠছে। আসল ব্যথা উঠলে খালি আমরা কেন, পুরো গ্রাম জানতো। এগুলো নাটক, তুই বিশ্বাস করিস না? একটু পরে ঠিক হয়ে যাবো। মা, তুমি এগুলো কি কইতাছো? মানুষজন অসুস্থ হইলে অসুস্থতা নিয়ে কেউ মিথ্যা কথা কয় না। আমার কেন জানি মনে হইতাছে ওর প্রসব বেদনায় হইতাছে। ও মা, তুমি আর না কইরো না, চলো না মা, আমার বউরে নিয়ে হাসপাতালে যাই। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। অসুখ বিসুখ নিয়ে কেউ কি মিথ্যে কথা বলে? আমার মনে হয় সত্যি সত্যি বৌমার প্রসব বেদনা উঠেছে। চলো, আমি তুমি বৌমাকে নিয়ে হাসপাতালে যাই। আরে তুমি চুপ করো তো, এটা কোনো প্রসব বেদনা না, এটা হলো গ্যাসের ব্যথা। পানি সানি খাওয়ালেই ঠিক হয়ে যাবো। মা, আমার গ্যাসের ব্যথা ওঠে নাই, এই ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। মা, আপনার পায়ে ধরি মা, আমার হসপিটাল নিয়ে যান। আমার মনে হইতেছে আমি মরে যাবো। আপনার পায়ে ধরি মা, আমার হাসপাতাল নিয়ে যান। কোনো হাসপাতালে নেওয়া হবে না, কতক্ষণ চুপ করে শুয়ে থাকো, দেখবা ঠিক হয়ে গেছে। কাঁদো না তুমি। মা, তোমার কিচ্ছু করতে হইব না, তুমি যাও। তোমার বৌমারে নিয়ে আমি যাইতেছি হাসপাতালে। চলো, আমি তোমার হাসপাতালে নিয়ে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, বউর জন্য দরদ একেবারে উতলে উঠছে। বউরে হাসপাতালে নিয়ে যাবি না, এই জন্য আমি তোরে 1 টাকাও দিতে পারব না। এই ওঠো ওঠো। আমার অনেক কষ্ট হইতেছে। তুমি চুপ করো, তুমি কাঁদো না। আমার মা নিয়ে যায় না তাতে কি হয়েছে? আমি তো আছি, তোমার কিচ্ছু হইতে দেবো না। চলো, আমি তোমার হসপিটালে নিয়ে যাবো। আস্তে ওঠো, ওঠো। ও আল্লাহ, আল্লাহ গো। ওঠো। আস্তে আস্তে। কি বলছিলাম না, নাটক নাটক। তোর বউ নাটক করে, এবার আমার কথা প্রমাণ হইলো তো? না, কোনো কিছুই প্রমাণ হয়নি। আমার বংশের প্রদীপ এসেছে, আমার নাতি এসেছে। খবরদার, তোমার ওই হাত দিয়ে আমার নাতিকে স্পর্শ করবে না, তাহলে আমার নাতির অমঙ্গল হবে। কি বলেছিলে? বৌমা নাটক করছে না? নাটক? বৌমার প্রসব বেদনা উঠলে 10 গ্রামের মানুষ জানবে, তাই না?
আরে তুমি কি সত্যি মা? তুমি কি জানো ডক্টর কি বলেছে? খোকা যদি ওই সময় হাসপাতালে না নিত, আর 10 মিনিট পরে গেলে আমার নাতি আর বৌমা দুজনের একজনকেও বাঁচানো যেত না। তুমি তো সেটাই চেয়েছিলে না? কিন্তু আমি তা চাইনি। দেখো, আল্লাহ যদি কারো পক্ষে সহায় হয় না, মানুষ কিছুই করতে পারে না। আরে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি তোমাকে। বিয়ের পর থেকে তুমি আমাকে জ্বালিয়েছো, মেয়েটাকে তুমি কুমন্ত্র দিয়ে দিয়ে তার সংসার থেকে তার মন উঠিয়ে দিয়েছো। তুমি আসলেও মা না। আমি তোমাকে কিছু বলিনি, খালি এই সন্তানদের মুখের দিকে তাকিয়ে। কিন্তু আজ থেকে আর একটা কথা তোমার চলবে না। এই সংসারে আমি যা বলবো তাই হবে। হ্যাঁ আব্বা, আপনি যেটা কইছেন ঠিক কইছেন। মা, আমরা এতদিন তোমার মুখে মুখে কোনো তর্ক করি নাই। তুমি যেইটা কইছো আমরা এইটা শুনছি। তোমার বোঝা উচিত আছিল, তোমার বৌমা প্রসব যন্ত্রণায় যখন কাতরাইছে, আমি তোমারে কইছি মা হসপিটালে নিয়ে চলো, তুমি বিশ্বাস করো নাই। তুমি কইছো হ্যাঁ নাটক করতেছে, কিন্তু আজকে দেখো এই সংসারে প্রদীপ আসছে ঘরে, কিন্তু তুমি এখনো পর্যন্ত তোমার নিজের ভুল বুঝতে পারতেছো না। মা, তুমি কি কইলা আমারে হসপিটালে একটা টাকাও দিতে পারবা না। আজকে হাব্বা কি করছে জানো? রাতের আধারে তোমারে কিছু না জানায়া ভয়ে ভয়ে আমার পাশে যেয়ে দাঁড়াইছে। সে যদি না যাইতো আজকে মহাবিপদে পড়তাম। মা, আমি যত টাকা বেতন পাই সব তোমার ব্যাংকে পাঠায় দিই। 10টা টাকা যদি আমার খরচের জন্য লাগে সেটাও আমি তোমার কাছ থেকে চাইনি। আমার বউ আমারে যখন যা বলছে আমি ওর কথা বিশ্বাস করি নাই, সাই দেই নাই, ওরে বকা দিছি, অত্যাচার করছি। আমি মনে করছি আমার মা যেটা কইতেছে এটাই ঠিক। কিন্তু দিন শেষে কি জানলাম জানো মা? তুমি এতদিন যেটা করছো না সব ভুল করছো, অন্যায় করছো। মা জানো, মানুষের মুখে আমি কি শুনছি? পোলারা নাকি বিয়ের পরে বইয়ের আসল ধরা হয়ে যায়। কিন্তু আমি কি করছি? আমি আমার মায়ের আসল তলায় গেছিলাম, আমার মায়ের কথা বিশ্বাস করছিলাম। কিন্তু না, মানুষে যে কথাগুলো কয় না এগুলো সব ঠিক না। একটা পুরুষ মানুষের তার বউরে যতটা ভালোবাসা উচিত, মায়েরও তেমনি ভালোবাসা উচিত। আমি কি করছি? আমি শুধু আমার মায়ের কথা বিশ্বাস করছি, মায়ের পাশে থাকছি, আমার বউরে বিশ্বাস করি নাই। এটা আমি ঠিক করি নাই। থাক, মারে আর কথা শোনায়ও না। মা, জানেন মা, এই বাড়িতে আসার পর থেকে না আমি আপনারে আমার নিজের মায়ের মতো মনে করি। আমি আপনার নিজের মায়ের মতো মনে করে দেখা আপনি যেইটা বলেন আমি সেইটা শুনি। আমার মনে হয় আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন। মা, আপনি আমার সন্তানরে কুলে নেবেন না, এটা কি হয়? এটা কখনো হয় না। আমার সন্তানরে কোলে নেওয়ার সবচেয়ে বড় অধিকার আপনার, আর এই অধিকার থেকে তো আমার সন্তানরে আমি বঞ্চিত করতে পারবো না। আপনি আমার সন্তানরে কোলে নিয়ে দোয়া করবেন, এর চেয়ে বড় চাওয়া আমার আর কিছু হইতে পারে না। আপনি নেন না, আমার সন্তানটারে কোলে নেন, আপনার বুকে নিয়ে আপনি ওরে মন ভরে আদর করেন আর একটু দোয়া কইরা দেন, তাতে আমার মনটা অনেক শান্তি পাইব। বৌমা, তোমার মনটা অনেক বড়। আমি তোমাকে এত অত্যাচার করেছি, তারপর তুমি আমাকে মায়ের চোখে দেখেছো। কিন্তু যেটা আমার করার দরকার ছিল সেটা আমি করিনি, আমি পারিনি। হ্যাঁ রে বাবা, আমি তো সেই মা না। আমি মা নামে কলঙ্ক। তুমি ঠিকই বলেছ, আমি এই সংসারের উপযুক্ত না। আমাকে মাফ করে দাও, দাও, আমার মানিককে দাও, আমি একটু দেখি। মাশাল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ তোকে অনেক হায়াত দিক, যুগ যুগ বেঁচে থাক আমার সোনা মানিক। নাও বৌমা, নাও নাও, ধরো সাবধানে। বাবা, তোরা ঘরে যা, যা যা, রেস্ট নাও। তুমিও চলো আমাদের সাথে ঘরে। না, আমার একটা কাজ এখনো বাকি আছে, আমি এটা করে তারপরে আসতেছি। যা, তোরা ঘরে যা। যা। শোনো, ওই আমি মেয়ের বাড়িতে যাচ্ছি, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আবার দেখি কি করছে ও শ্বশুর বাড়িতে। অনেক কুপরামর্শ দিয়েছি আমি, জানি না কেমন আছে, আমি একটু দেখে আসি।
কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সাথে। এই তুমি একাই যাও। ও আচ্ছা। নাতি আসার পর বেমালুম চেঞ্জ হয়ে গেছে। পৃথিবীর কি নিয়ম আল্লাহ, সবাইকে তুমি সুখে রেখো। আরে আরে তুমি ঝাড়ু দিচ্ছ কেন? ঝাড়ু দিমু এবারে আমি সারা বারে আমি পরিষ্কার করুম, আর তুমি ট্যাঙ্গের ফাও তুললে সর্বক্ষণ খাইবা। আর বাড়ি যা কাজ কাম আছে সব আমি করুম, প্রয়োজন মতো ডেক পাতিল যা আছে এইগুলো আমি মাজু। যাও যাও মা, তুমি করে দাও, আমি ঝাড়ু করে দিই। কি কইতেছেন আপনি সব? বাড়ির কাজ আপনি করবেন কেন? আপনি আমার শ্বশুর, আর এইসব তো মেয়েদের কাজ, আমি করতে পারবো। দেন আমার কাছে দেন। দেখো দেখো, তোমার একটা কথা বলি, সেদিন তোমার একটা ডিম বাজবেল লাগিয়ে দিয়েছিলাম, আর ডিমের মধ্যে একটু লবণ কম দিয়েছিলাম। এই কথা কোয়ার পর তুমি তোমার মার কাছে গিয়ে কইছো, পরে তোমার মা কি করছে না, 3 মাস তোমার আটকা রাখছে। আর আমার তো অপমান অবস্থা করার করছে। যা মা, তোমার এগুলো করতে পারো, যাও যাও তুমি করে দাও। আপা কি করতেছেন আপনি? আমার কাছে দেন, আমি করি। আরে মায়া যাওছে তুমি। আপা কেমন দেখা যায় বিষয়টা? আপনি আমার কাছে একবার দেন। না না, তোমার কাম করতে হবে না, তুমি করে দাও। ঠিক আছে, তুমি যাও, করো, আরাম করো, রেস্ট নাও। এই হারামজাদি, হ্যাঁ কেমন মেয়ে লোক কইছস? হ্যাঁ শ্বশুরে দিয়া কাম করাস? কি ব্যাপার? শ্বশুর উঠান ঝাড়ু দিতেছে আর তুই পায়ের উপরে পাও তুলে বসে রয়েছিস? হ্যাঁ কি ব্যাপার? সে বুড়ো মানুষ, সে এখন নামাজ পড়বে, কালাম করবে, তুই রান্না করে দিবি, সে বসে বসে খাবে, আর তুই এখানে বসে বসে এই এই আমি শিখাইছিলাম, এখন থেকে ভুলে যা সব। মেয়েদের সংসার মেয়েদেরই সামলাতে হয়। তুই রান্না বান্না করবি, সংসারের কাজ করবি, তবেই না সংসার সুখে হবে। মনে থাকবে কথা, ঠিক আছে? মা, তুমি শুধু শুধু চিল্লাইতেছ আর আমার গায়ে হাত তুলতেছো। কোনো কিছু না জানা চিল্লানো কিন্তু ভালো না। আমি আমার শ্বশুরে দিয়ে কাজ করাবো কেন? আমি কাজ করতেছিলাম, আমার শ্বশুরে বলতেছে তোমার দিয়ে যদি আমি কাজ করাই, তুমি তো 3 মাস আর বাড়িতে আসবে না। ওই যে ডিম ভাজছিলাম, যে লবণ কম দিছিলাম, ওই সময়টা তুমি আমার 3 মাস বাড়িতে রেখে দিছিলা, সেই কোটা দিয়ে উনি এখন ঝাড়ু দিতেছে। আমার কি দোষ? আমার তো কাজ করতেই দেয় না। বেয়াই সাহেব, আপনি আমার ভুল বুঝেন না, আমি তখন ভুল ছিলাম, এখন আমি শুধরাই আসছি। আমি আমার মেয়েরে এই সংসারে যাতে ঠিক মতো কাজকর্ম করে বুঝাই রেখে যেতে পারি, এই জন্য আমি আসছি। আমারে মাফ করে দেন। বেআইন, আপনি আমার কাছে কম আছে, আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আমি খুশি বেআইন। আর আপনার মেয়ে তো আমারই মেয়ে, বুঝতে পারছেন? মা, উনি আমাকে খুব ভালোবাসে, আমাকে দিয়ে সত্যি সে কোনো কাজ করাইতে চায় না, টুকটাক আমি নিজের থেকেই করি। আর আমার তো উনি বাবার মতোই, তাই না? একটু বকা দিতেই পারে, সমস্যা কি তাতে? বেয়াই সাহেব, মেয়েকে যখন আপনার হাতে আমি তুলেই দিয়েছি, এখন থেকে মেয়ে আপনার। মেয়ে যদি অন্যায় করে শাসন করবেন, আপনি সবকিছু করতে পারবেন, এতে কোনো দ্বিধাবোধ করবেন না। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? রাখেন ঝাড়ু, যান বাজারে যান, বাজার করে নিয়ে আসেন। আজকে আমি নিজ হাতে রান্না করব, আমরা সবাই একসাথে বসে খাবো। ঠিক আছে বেন সাহেব, আজকে আমি এক্ষুনি বাজার পেতেছি, গরুর মাংস আর হাঁস কিনে নিয়ে আইবো, আমরা সবাই একসাথে বসে বসে মজা করে গো। আপনার তাকে আমি যাচ্ছি। সংসার তোর, তোকে এই সংসার বুঝে নিতে হবে।